আসসালামু আলাইকুম। আজ বুধবার 21 জানুয়ারি 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। সৌদিতে রমজান নিয়ে একাধিক নির্দেশনা, ইতিকাফের জন্য প্রবাসীদের লাগবে অনুমতি। সৌদি সরকারের নতুন ঘোষণা, জনপ্রিয় 18টি পেশায় চাকরি হারাবেন অনেক প্রবাসী। সৌদিতে শুরু হল স্পেয়ার্স ও ভিক্টোরি মহড়া, একসাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে 15 দেশ। শুরু হলো প্রবাসীদের পোস্টাল ভোট, ব্যালট জমা দিতে হবে 25 জানুয়ারির মধ্যে। সৌদিতে চালু হলো আরও একটি আন্তর্জাতিক এয়ারপোর্ট, সুফল পাবেন প্রবাসী যাত্রীরা। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। পবিত্র রমজান মাস উপলক্ষে একাধিক কঠোর নির্দেশনা জারি করেছে সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। প্রবাসীদের ইতিকাফে বসার জন্য এখন থেকে তাদের স্পন্সরে লিখিত অনুমতি থাকা বাধ্যতামূলক করা হয়েছে এবং মসজিদের ভেতর ইফতার আয়োজনে বা সরাসরি ভিডিও লাইভ স্ট্রিমিং নিষিদ্ধ করা হয়েছে। পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা এবং শৃঙ্খলার স্বার্থে নেওয়া এই নিয়মগুলো ভঙ্গ করলে আইনি শাস্তির হুঁশিয়ারি দিয়েছে সৌদি প্রশাসন। পবিত্র রমজান মাসকে সামনে রেখে সারা দেশের মসজিদগুলোর জন্য ব্যাপক প্রস্তুতিমূলক নির্দেশনা জারি করেছে সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী রমজানে মসজিদ কর্মীদের কর্মস্থলে পূর্ণ উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে এবং বিশেষ কোনো জরুরি কারণ ছাড়া তারা ছুটি নিতে পারবেন না। নির্দেশনায় বলা হয়েছে, ইতিকাফ পালনকারীদের জন্য নিবন্ধন বাধ্যতামূলক এবং প্রবাসীদের ক্ষেত্রে ইতিকাফে বসার জন্য তাদের স্পন্সরের অনুমতি থাকা আবশ্যক। নামাজের সময়সূচির ক্ষেত্রে মন্ত্রণালয় আল কুরা ক্যালেন্ডার কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। বিশেষ করে এশা ও ফজর নামাজের আজান এবং ইকামতের মধ্যবর্তী সময় 15 মিনিট নির্ধারণ করা হয়েছে, যাতে মুসল্লিরা সহজে জামাতে শরিক হতে পারেন। এছাড়া রমজানের শেষ 10 দিনে তাহাজ্জুদ নামাজ ভোরের আগেই শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়েছে, ক্যামেরা দিয়ে নামাজরত মুসল্লি বা ইমামদের ভিডিও করা যাবে না এবং কোনো অবস্থাতে কোনো মিডিয়া বা অনলাইন প্ল্যাটফর্মে নামাজের দৃশ্য সরাসরি সম্প্রচার বা লাইভ করা যাবে না। মসজিদের ভেতর বা চারপাশে ভিক্ষাবৃত্তি কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং কোনো ধরনের অনিয়ম দেখলে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা বাহিনীকে জানাতে বলা হয়েছে। ইফতার এবং ইতিকাফ নিয়েও সৌদি সরকার এবার বেশ কিছু নতুন নিয়ম প্রবর্তন করেছে। মসজিদে ইফতারের জন্য কোনো ধরনের নগদ অর্থ বা অনুদান সংগ্রহ করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ইফতারের আয়োজন মসজিদের ভেতরে না করে নির্দিষ্ট আঙিনায় করতে হবে এবং খাবার পরিবেশনের পরপরই দ্রুত পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। সৌদি আরবে ভাগ্য বদলানোর স্বপ্নে থাকা প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিয়েছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়। বিপণন ও বিক্রয় খাতের 18টি গুরুত্বপূর্ণ পেশায় এখন থেকে 60% সৌদিকরণ বাধ্যতামূলক করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে মার্কেটিং ম্যানেজার, গ্রাফিক ডিজাইনার ও সেলস স্পেশালিস্টদের মতো পদে কর্মরত হাজারো প্রবাসীর চাকরি অনিশ্চয়তার মুখে পড়েছে। সৌদি আরবে ভাগ্য বদলানোর স্বপ্নে থাকা প্রবাসীদের দুশ্চিন্তা বাড়িয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা। সাম্প্রতিক এক ঘোষণায় জানানো হয়েছে, বিপণন ও বিক্রয় খাতের 18টি গুরুত্বপূর্ণ পেশায় এখন থেকে 60% পদেই বাধ্যতামূলকভাবে নিয়োগ দিতে হবে সৌদি নাগরিকদের। এই সিদ্ধান্তের ফলে হাজারো প্রবাসী কর্মী যারা বছর পর বছর ধরে মার্কেটিং, সেলস এবং ডিজাইন সেক্টরে কঠোর পরিশ্রম করে আসছিলেন, তাদের ভবিষ্যৎ ঘোর অনিশ্চয়তার মুখে পড়েছে। দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় সোমবার এ সংক্রান্ত দুটি পৃথক সিদ্ধান্তের কথা জানিয়েছে। প্রথম সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি খাতের মার্কেটিং পেশায় যেসব প্রতিষ্ঠানে 3 বা তার বেশি কর্মী রয়েছে, সেখানে সৌদিকরণ হার 60%-এ উন্নীত হবে। এই সিদ্ধান্তের আওতায় মার্কেটিং ম্যানেজার, অ্যাডভার্টাইজিং এজেন্ট, মার্কেটিং স্পেশালিস্ট, গ্রাফিক ডিজাইনার, অ্যাডভার্টাইজিং ডিজাইনার, পাবলিক রিলেশন সংশ্লিষ্ট পেশাজীবী এবং ফটোগ্রাফার সহ বিভিন্ন পদ অন্তর্ভুক্ত রয়েছে। ঘোষণা দেওয়ার 3 মাস পর থেকে সিদ্ধান্তটি কার্যকর হবে। একই সঙ্গে এসব পেশায় ন্যূনতম মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে 5,500 সৌদি রিয়াল। দ্বিতীয় সিদ্ধান্তে বেসরকারি খাতের বিক্রয় বা সেলস পেশাও একইভাবে 3 বা তার বেশি কর্মী থাকা প্রতিষ্ঠানে সৌদিকরণ হার 60% করা হয়েছে। এর মধ্যে সেলস ম্যানেজার, খুচরা ও পাইকারি বিক্রয় প্রতিনিধি, আইটি ও যোগাযোগ সরঞ্জাম বিক্রয় বিশেষজ্ঞ, সেলস স্পেশালিস্ট এবং কমার্শিয়াল স্পেশালিস্ট সহ বিভিন্ন পদ রয়েছে।
এই সিদ্ধান্ত ঘোষণার 3 মাস পর কার্যকর হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। সামরিক মহড়া স্পেয়ার্স অফ ভিক্টোরি 2026 আধুনিক যুদ্ধ কৌশল, ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও সাইবার আক্রমণ মোকাবেলায় নিজেদের সক্ষমতা ঝালাই করে নিতেই এই বিশাল রণসজ্জার আয়োজন করা হয়েছে। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আকাশ এখন অত্যাধুনিক যুদ্ধবিমানে গর্জনে উত্তাল। হঠাৎ করে যেন দেশটিতে যুদ্ধের এক বিশাল প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। তবে এটি কোনো আকস্মিক যুদ্ধ নয়, বরং বিশ্বের 15টি প্রভাবশালী মিত্রদেশকে নিয়ে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহত্তম সামরিক মহড়া স্পেয়ার্স অফ ভিক্টোরি 2026। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি এই মেগা মহড়ার আনুষ্ঠানিক সূচনা করেছে, যা বৈশ্বিক ভূরাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এই বিশাল রণসজ্জায় সৌদি আরবের নিজস্ব স্থল, নৌ ও বিমান বাহিনীর পাশাপাশি যোগ দিয়েছে বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, পাকিস্তান এবং তুরস্কের মতো সামরিকভাবে শক্তিশালী 15টি দেশ। এছাড়া গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসির সম্মিলিত বাহিনীও এতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। অনেকের মনে প্রশ্ন জাগছে, হঠাৎ কেন এতগুলো দেশ সৌদি আরবে জড়ো হয়ে যুদ্ধের মহড়া দিচ্ছে? মূলত আধুনিক বিশ্বের বহুমুখী চ্যালেঞ্জ, উদীয়মান নিরাপত্তা হুমকি মোকাবেলায় নিজেদের সক্ষমতা ঝালাই করে নিতেই এই আয়োজন। এবারের মহড়াটি কেবল গতানুগতিক গোলাবর্ষণ বা বিমান হামলার মধ্যে সীমাবদ্ধ নেই। এয়ার ওয়ারফেয়ার সেন্টারে আয়োজিত এই অনুশীলনে গুরুত্ব দেওয়া হচ্ছে ভবিষ্যতের হাইটেক যুদ্ধের উপর, বিশেষ করে ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা সাইবার আক্রমণের মতো জটিল বিষয়গুলো নিয়ে এখানে নিবিড় প্রশিক্ষণ চলছে। 15টি দেশের সেনারা একে অপরের যুদ্ধকৌশল বিনিময় করছে এবং কিভাবে সম্মিলিতভাবে একটি বড় শত্রুপক্ষকে ঘায়েল করা যায় তার ব্লুপ্রিন্ট তৈরি করছে। বাস্তব যুদ্ধের পরিস্থিতি তৈরি করে প্রতিটি দেশের বিমান ক্রু এবং কারিগরি দলের দক্ষতা এখানে কঠোরভাবে পরীক্ষা করা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো মোবাইল অ্যাপের মাধ্যমে ভোট দেওয়া শুরু করেছেন প্রবাসী বাংলাদেশিরা। পোস্টাল ভোট বিডি অ্যাপ ব্যবহার করে প্রবাসীরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি আগামী 25 জানুয়ারির মধ্যে ব্যালট খামটি ডাকযোগে বা নিকটস্থ পোস্ট অফিসে জমা দিতে পারবেন। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে বুধবার বিকেল 5টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পারছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীদের পাশাপাশি ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা এবং হেফাজতে থাকা ব্যক্তিরাও এই অ্যাপ ব্যবহার করে ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশন এক বার্তায় জানিয়েছে, ভোট প্রদান শেষে পোস্টাল ব্যালট সহ হলুদ খাম আগামী 25 জানুয়ারির মধ্যে নিকটবর্তী পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিতে হবে। বুধবার সকালে ইসির আউট অফ কান্ট্রি ভোটিং প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল সালিম আহমদ খান জানান, মোবাইল অ্যাপের নিবন্ধিত প্রবাসী সহ সংশ্লিষ্ট ভোটাররা নিজ উদ্যোগে অথবা নির্বাচন কমিশনের ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট আসনের প্রার্থী ও প্রতীক দেখে ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশন আরও জানিয়েছে, পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা থাকায় একজনের ভোট অন্যজন দেওয়ার সুযোগ নেই। একই সঙ্গে ভোটাধিকার প্রয়োগের গোপনীয়তাও নিশ্চিত করা হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি আরবের উত্তরাঞ্চলীয় প্রদেশে অত্যাধুনিক আল জৌফো আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করা হয়েছে। বছরে 16 লাখ যাত্রী বহনে সক্ষম এই বিমানবন্দরটি আগের তুলনায় আকাশপথের যাতায়াত সক্ষমতা বাড়িয়ে দেবে প্রায় 9 গুণ। সৌদি আরবে চালু হলো আরও একটি আন্তর্জাতিক বিমানবন্দর। সম্প্রতি দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশে নবনির্মিত আল জৌফো আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করেছেন প্রদেশের আমির প্রিন্স ফয়সাল বিন নওয়াফ এবং দেশটির পরিবহন ও লজিস্টিক মন্ত্রী সালেহ আল জাসের। এর মধ্য দিয়ে অত্যাধুনিক বিমানবন্দরটি যাত্রী চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। নতুন বিমানবন্দরটি নির্মাণের ফলে ওই অঞ্চলের আকাশপথে যাতায়াতের সক্ষমতা আগের চেয়ে প্রায় 9 গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। এই নতুন আন্তর্জাতিক বিমানবন্দরটি প্রতি বছর 16 লাখ যাত্রীকে উন্নত সেবা দিতে সক্ষম হবে। প্রায় 24,000 বর্গমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই সুবিশাল এয়ারপোর্ট টার্মিনালে যাত্রী সুবিধায় কোনো কমতি রাখা হয়নি। এখানে রাখা হয়েছে 2টি আধুনিক প্যাসেঞ্জার বোর্ডিং ব্রিজ এবং আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য মোট 7টি ডিপার্চার গেট। দ্রুত সেবা নিশ্চিত করতে 16টি চেক ইন কাউন্টার ছাড়াও স্বয়ংক্রিয় বা সেলফ সার্ভিস অপশনও রাখা হয়েছে।
এছাড়া বিমানবন্দরের ভেতর 1700 বর্গমিটার বাণিজ্যিক এলাকা রাখা হয়েছে, যেখানে যাত্রীরা কেনাকাটা ও বিনোদনের সুবিধা পাবেন। বর্তমানে 3টি স্থানীয় এয়ারলাইন্স এবং 4টি আন্তর্জাতিক বিমান সংস্থা এই বিমানবন্দর থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সৌদিতে রমজান নিয়ে একাধিক নির্দেশনা, ইতিকাফের জন্য প্রবাসীদের লাগবে অনুমতি। সৌদি সরকারের নতুন ঘোষণা, জনপ্রিয় 18টি পেশায় চাকরি হারাবেন অনেক প্রবাসী। সৌদিতে শুরু হলো স্পেয়ার্স ও ভিক্টোরি মহড়া, একসাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে 15 দেশ। শুরু হলো প্রবাসীদের পোস্টাল ভোট, ব্যালট জমা দিতে হবে 25 জানুয়ারির মধ্যে। সৌদিতে চালু হলো আরও একটি আন্তর্জাতিক এয়ারপোর্ট, সুফল পাবেন প্রবাসী যাত্রীরা। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আপডেট। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastown.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।